এখন যা গরম পড়তে শুরু করেছে, এই সময় প্রায় প্রত্যেক বাড়িতেই টক দইটা আমরা খেয়ে থাকি। আর এই টক দই বানানো কিন্তু খুবই সহজ। শুধুমাত্র টক দইয়ের একটু সাজা থাকলেই খুব সহজে ঘরে টক দইটা বানিয়ে নেওয়া যায়। আর সেই টক দইয়ের টেস্ট মিষ্টির দোকানের থেকে কোনো অংশেই কম হয় না। আমি এখানে টক দই বানানোর জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা প্রথমে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর যে বোতলটার মধ্যে দুধ ছিল সেই বোতলটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এখানে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। যে বাটিতে দুধ নিয়েছিলাম সেই বাটিটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। তবে দুধটা জাল দেওয়ার সময় ঘন ঘন কিন্তু নাড়তে হবে, যাতে দুধে কোনো রকম সর না পড়ে। এইভাবে দুধটা যখন ফুটে উঠবে তখন একটা হাতার সাহায্যে ভালো করে দুধটাকে এইভাবে ফেটাতে হবে। এইভাবে যত বেশি ফেটানো যাবে তত কিন্তু দইটা ভালো করে বসবে। প্রায় 10 মিনিট ধরে দুধটাকে এইভাবে ফাটিয়ে আমি জাল দিয়েছি। আর জাল দেওয়া হয়ে গেছে। এবারে দুধটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি আর আরো একবার ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এরকম গরম রাখতে হবে যাতে একটা আঙুল কিছুক্ষণ আমি চুবিয়ে রাখতে পারি। এখানে আমি টক দইয়ের সাজা নিয়ে নিয়েছি। আর এই টক দইটার মধ্যে যেন একটুও জল না থাকে। আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে একটা ছাঁকনির মধ্যে টক দইটা দিয়ে রেখেছিলাম। আর সেখান থেকে টক দই নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে টক দইটা মেশাতে হবে যেন টক দইয়ের মধ্যে কোনো রকম দানা না থাকে। ভালো করে টক দইটা তো মেশানো হয়ে গেছে। এবারে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু দুধ নিয়ে এই দইয়ের সাথে আবার ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে অল্প অল্প করে দুধ নিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তবে বাড়িতে মাটির হাঁড়ি না থাকলে যে কোনো পাত্রে দইটা বসানো যায়। আর যে দুধটাকে আমি দইয়ের সাথে মিশিয়ে রেখেছিলাম, প্রথমে সেই দুধটা দিয়ে দিলাম। আর জাল দিয়ে যে দুধটা বাটিতে রেখেছিলাম সেখান থেকেও দুধটা মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দইটাকে আমি জমতে দেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা 1 মিনিট ধরে গ্যাসে গরম করে নিয়েছিলাম। আর যে দইয়ের পাত্রটা ছিল সেটাকে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে উপর থেকে চাপা দিয়ে দিলাম, আর একটা তাওয়াল ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এই দইটা বসানোর জন্য গরম লাগবে, তাই যতটা গরম রাখা যাবে দইটা ততটাই ভালো করে বসবে। আর এখানে আমি ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম দইটা বসার জন্য, তবে 6 থেকে 7 ঘন্টা কিন্তু মিনিমাম লাগবে। তাহলে চলুন দেখি দইটা কতটা ভালোভাবে বসেছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দইটা কতটা ভালো করে জমেছে। ব্যাস রেডি হয়ে গেছে আজকে আমার টক দই। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন টক দইয়ের রেসিপিটা কেমন লাগলো।